বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর মোদী আনুমানিক প্রায় 500 কোটি টাকা ব্যয়ে এই 40 একর জমির উপরে নতুনভাবে রাষ্ট্রীয় স্মারক বেদি তিনি নির্মাণ করেন এবং জাতির উদ্দেশ্যে সমর্পণ করেন। এই স্থানে এলে আপনি দেখতে পাবেন সব সময় এই রাষ্ট্রীয় শহীদ বেদিতে অগ্নি শিখাটি প্রজ্বলিত হয়ে জ্বলছে। এর উদ্দেশ্য হল যুদ্ধে যে সকল ভারতের বীর সন্তানেরা শহীদ হয়েছেন সেই সকল বীর জওয়ান সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আপনারা দর্শন করছেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ভেতরের গার্ডেন কি অপূর্ব সুন্দরভাবে সাজানো আছে, একদম পয় পরিষ্কার, নিট এন্ড ক্লিন, একদম সাফ সুতরা, ভীষণ সুন্দর। দিনের বেলা এই স্থানের প্রাকৃতিক দৃশ্য যেমন ভীষণ সুন্দর, আর রাতের বেলা যখন লাইটগুলো জ্বলে ওঠে, ওই জলের ফোয়ারা, এই গার্ডেন আরো অপূর্ব লাগে দেখতে, আলোয় ঝলমল করে ওঠে। এই বিস্তীর্ণ 40 একর জায়গা আপনাকে ঘুরে দেখতে 2-3 ঘন্টার মতো সময় লাগবে। একদম এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে সোজা নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে ইন্ডিয়া গেট হয়ে রাষ্ট্রপতি ভবন থেকে আরো বিস্তৃত লাল কেল্লা পর্যন্ত এই রাস্তাটি চলে গিয়েছে। এই রাস্তা ধরেই প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারতবর্ষ তো বটেই, সমগ্র দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ রাস্তার দুধারে জমায়েত করেন এবং ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। দেখছেন ইন্ডিয়া গেটের সামনে অমর জ্যোতি জওয়ান স্ট্যাচু, অমর জ্যোতি জওয়ানের সামনে দাঁড়িয়ে আছি। ভারতের বীর সৈনিকদের জীবন দানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা লাভ করেছি। আমরা যারা প্রাণ দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, সেই সকল ভারত মায়ের বীর যোদ্ধা জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।